নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শীতকালের ফুলকপি, ধনেপাতা, আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর এই শীতকালে বাজারে কিন্তু প্রচুর টাটকা টাটকা সবজি পাওয়া যায়, তাই সকালবেলায় উঠে বাজারটা যেতে একটু কষ্ট হলেও বাজারে গিয়ে কিন্তু মনটা একদম খুশি হয়ে যায়। আর এই শীতের সবজি কিন্তু তার নিজস্ব স্বাদ গন্ধে ভরপুর। বছরের বিভিন্ন সময়ে কিন্তু এখন সব রকমই সবজি মার্কেটে পাওয়া যায়, কিন্তু এই শীতকালে যে ফুলকপি বলুন, ধনেপাতা, টমেটো, এদের স্বাদ গন্ধ কিন্তু একদম আলাদা হয় এই শীতের মরশুমটাতে। বছরের সব সময় পাওয়া গেলেও কিন্তু এত টেস্টি হয় না বা এত সুগন্ধযুক্তও হয় না। তো দেখুন, আমি গল্প করতে করতে চলে এসেছি একটা তাজা ফুলকপি নিয়ে। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি, যেমন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, আলু কেটে রেখেছি, টমেটো নিয়েছি, আর নিয়েছি ফুলকপি। আর এখানে আমি নিয়েছি কাতলা মাছ। তো মাছটাও কিন্তু একটা লেক থেকে আনার, তাই একদমই টাটকা মাছটা। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ে কিছু জল দিয়ে দিয়েছি। দেখুন, এখন লবণ আর হলুদ দিয়ে জলটা যখন একটু ফুটে উঠেছে, তখনই আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। দেওয়ার পর কিন্তু 1 থেকে 2 মিনিট পর্যন্ত একটু ভাপিয়ে নেব। যদি কোনো ছোটোখাটো পোকা টোকা থেকে থাকে তাহলে চলে যাবে। আর এখন কিন্তু সমস্ত রকম সবজিই কিন্তু সার ওষুধ দেওয়া, তাই এভাবে একটু ভাপিয়ে নিলে ফরমালিন মুক্ত হয়ে যাবে। আর আমি চেষ্টা করি কফি বা যেই সবজিগুলো মানে একটু ভাপিয়ে জলটা ফেলা হয়, তো সেটা একটু এভাবে করে নিতে। তাতে করে সবজিগুলোতে যদি কোনো ওষুধ দেওয়া থাকে তো সেটা আসবে না। আর এদিকে দেখুন, আমি মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে আমি এটা 5-10 মিনিট রেখে দেবো, যাতে নুনটা ভালো করে মাছের মধ্যে চলে আসে। ততক্ষণে চলুন একটা মশলা বানিয়ে নিই, এই ঝোলটাতে ব্যবহার করব। তো এখানে আমি 1 চামচ মতো জিরে দিলাম, কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দিয়েছি কিছুটা রসুন, আর পেঁয়াজ কাটা রেখেছিলাম, 2টো পেঁয়াজ ছিল ওখানে, সেটা দিয়ে দিলাম। আর আমি আদা নিয়েছি, তো ওটাও দিয়ে দিচ্ছি কুচি করে। এবার চলুন মিক্সিতে খুব ভালোভাবে মশলাগুলো ব্লেন্ড করে নিই। আর এদিকে দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর কড়াইটা একটু হলুদ হলুদ দেখাচ্ছে, যেহেতু আমি ফুলকপি আলুটা ভাপিয়েছিলাম, তাই হলুদের কালারটা লেগে গেছে। এবার আমি মাছটা উল্টে পাল্টে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে তারপর আমি তেলটা দিয়েছিলাম, আর তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি মাছগুলো দিচ্ছি। এতে করে কি হবে, আমার দেখুন মাছটা একটাও ভেঙে যাবে না। আর মাছগুলো দেওয়ার সাথে সাথে আমি একটু করে উল্টে নিচ্ছি, তাহলেও কিন্তু মাছটা একটার সাথে একটা গায়ে লেগে যাবে না বা কড়াইয়ের তলাতেও লেগে যাবে না। এবার আমার মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই যে আলুগুলো রেখেছিলাম সেগুলোকে ভালো করে ভেজে নেব। তো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে রেখে ফুলকপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো ফুলকপি ভাজতে একটু টাইম লাগবে। আর আমার যে তেলটা অবশিষ্ট ছিল আলু ভাজার পর, ওই তেলেই আমি ভেজে নিচ্ছি। তো সময় লাগবে একটু, আর একটু ঢেকে ঢেকে ভাজতে হবে, তাহলে তেলটা একটু কম লাগবে। বাট আমি এখনও মশলা ভাজাতে তেল ইউজ করব, তাই ফুলকপি ভাজাতে একটু কম তেল ব্যবহার করেছি। এবার দেখুন, আমি একটা অন্য কড়াই বসিয়েছি। ওই কড়াইটা মনে হলো আমার কাছে ছোট হবে, তাই আমি একটু বড় মাপের কড়াই বসিয়েছি। আবার দিয়ে দিলাম সরিষার তেল, আর দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর সামান্য একটু 5 ফোড়ন। এবার এই সমস্ত রকম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। মিক্সিতে যেই মশলাটা আমি তৈরি করে রাখলাম সেই মশলাটাই দিয়েছি। আদার্স এখানে আমি আর কোনো মশলা দেব না, আমি এই বাটা মশলাতেই সমস্ত রান্নাটা করে নেব। তো সমস্ত বাটা মশলাটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য একটু তেল বেরোতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিলাম লবণ, আর দিয়ে দিয়েছি যে টমেটোগুলো দেখালাম সেই টমেটোগুলো কেটে 3টে টমেটো ব্যবহার করেছি এখানে আমি। আর এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ো বা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিচ্ছু ব্যবহার করব না। আমি কাঁচা পাকা যে লঙ্কাটা দিয়েছি ওতেই আমার কালারও আসবে, প্লাস তরকারিটা আমার ঝালও হবে। আমার প্রয়োজন মতো ওটা আমি ব্যবহার করেছিলাম। এবার দেখুন সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি ফুলকপি আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
এটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে আমি এখন গরম জল ব্যবহার করলাম। আমি এই শীতকালে যে কোনো রান্নাতে বা যে কোনো ঝোলে গরম জলটাই ব্যবহার করতে বেশি ভালোবাসি। এতে তরকারির স্বাদ টেস্ট অনেক ভালো হয়। এবার সমস্ত কিছু ফুটে আসার অপেক্ষায় ঝোলটা যখনই আমার ফুটে আসবে তখনই আমি মাছগুলো অ্যাড করে দেব। তো দেখুন ঝোলটা ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। যখন আমি আলু আর ফুলকপিটা ভেজেছিলাম তখন অল্প একটু করে লবণ দিয়েছিলাম, সেই কারণে ফুলকপি আর আলুটা আমার অনেকটাই নরম হয়ে আছে, মানে 50% মতো কুক হয়ে গেছে। তো আমার এখন কিন্তু একদম 90% মতো সমস্ত কিছু কুক হয়ে গেছে। আমি আবারও নুন মিষ্টিটা একটু চেক করে দিয়ে দিলাম। আর সবার শেষে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো হোমমেড গরম মশলা। আর এইগুলো সমস্ত কিছু দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি যে কোনো ঝোলে বা যে বেশিরভাগ রান্নাতেই কিন্তু সামান্য একটু করে চিনিটা দিয়ে থাকি, তাতে নুন মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয়। আপনাদের পছন্দ না হলে দেবেন না। এবার দেখুন শীতকালের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে ধনেপাতা। তো আমি এখন শীতকালে বেশিরভাগ তরকারি বলতে পারেন সমস্ত রকমের সবজিতেই আমি এই ধনেপাতাটা দিয়ে থাকি। আমার ধনেপাতার সেন্টটা খুব ভালো লাগে। আমার মতো কে কে এরকম ধনেপাতাটা পছন্দ করে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমার রান্না একদম ডান হয়ে গেছে। তো চলুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার ফুলকপি মাছ আলুর ঝোলটা কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে আর আমার বাড়ির সকল সদস্যই খুব পছন্দ করেছে। তো আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর পারলে একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।